প্রিয় দর্শক, চ্যানেলের ডিজিটালে স্বাগতম জানাচ্ছি আমি শাহপরান কসবা থেকে। দর্শক, আজকে জানিয়ে রাখি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এখন উপস্থিত আছি। আমরা আজকে জানতে পারছি আজ বিকেলে হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সংগঠক, জাতীয় নাগরিক পার্টি কমিটি, মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার আশরাফুল ইসলাম সুমন সাহেব আগমন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি কসবাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন এনসিপির এখানে অনেক কর্মী আছে এবং সর্বস্তরের সাধারণ জনগণ আছে। এখন তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ইফতার আয়োজনটা, এটা হচ্ছে আমাদের সর্বস্তরের প্রতিনিধিগণকে নিয়ে। আমাদের দেশটা যেরকম হচ্ছে সকল সম্প্রীতির দেশ, তেমনি ভাবে আমাদের কসবাটা কিন্তু আমরা যদি দেখাই আরো সুন্দর। আমাদের কসবার মধ্যে কোনো হানাহানি মারামারি এরকম কোনো ইয়ে নাই। আশা করি অন্যান্য জেলা উপজেলাতে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি বিভিন্ন দলের মতের সাথে, কসবাতে ওইরকম কোনো আমাদের কোনো সম্ভাবনাও নাই। এবং কসবার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবার সাথে আমাদের কথা হয়েছে এই ব্যাপারে। ওনাদের কোনো আমাদের সাথে দ্বিমত নাই এবং আমরা যেন সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারি, ওনারা আমাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবে। এবং নতুন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারুণ্যের হাত ধরে আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতেছি, তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। শুধু এটা রাজনৈতিক ভাবে না, এটা আমরা সবাইকে নিয়ে ইফতার মাহফিলটা আয়োজন করার চেষ্টা করতেছি। এইখানে আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের পরিবারবর্গ আসবে। এখানে দেখা গেছে যে আমাদের বিভিন্ন শ্রমিক বাইরে আসবে। এখানে মোটামুটি সব ধরনের লোকদেরকে নিয়ে এটা আয়োজন করার চেষ্টা হয়েছে এবং ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সফল করতে পারবো। হ্যাঁ দর্শক, আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, সকল শ্রেণীর পেশা মানুষের প্রতিনিধি সম্মানে তাদের আজকে আগমন। এখন আমরা আরেকজনের সাথে কথা বলবো, যারা ছাত্র সংগঠনের এখানে উপস্থিত আছে। আমাদের সামনে প্রতিনিধি অনেকে উপস্থিত আছে। আসলে আজকে আমাদের যে আয়োজনটা, ওটা মূলত আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ করছি। প্রায় আমাদের 700 মানুষের সিটিং ফেসিলিটিস রাখছি। পাশাপাশি আমরা নিরাপত্তার জন্য, যেহেতু এদিকে দেশের একটু অন্যরকম পরিস্থিতি গেছে অন্যান্য উপজেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিরাপত্তার জন্য এখানে আমাদেরকে গত রাত 2টার দিকে আমাদের এসপি স্যার আসছে। পাশাপাশি আমাদের ওসি স্যারের সাথে কথা বলে আমাদের উনি বলছে যে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করছে। পাশাপাশি আমাদেরকে 50 জন পুলিশ সদস্য দিচ্ছে, ডিএসবি মোতায়েন আছে। আমরা পাশাপাশি আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা 8 থেকে 10টি টিম সর্বদা নিয়োজিত আছে। পাশাপাশি আমাদের এখানে যারা আসবে সকল অতিথিদের আপ্যায়নের জন্য আমাদের দেড়শো ভলেন্টিয়ার সারা কসবা উপজেলা থেকে উপস্থিত আছে। যেহেতু আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ ভাই জুলাই অভ্যুত্থানের পর আমরা যারা তরুণ আছি তারা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের চোখে বাংলাদেশকে দেখতে পাচ্ছি। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের চোখে আমরা বাংলাদেশকে দেখতে পাই। আশা করি অন্যান্য উপজেলা থেকেও আমাদের উপজেলার আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর হবে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, যারা মিডিয়া ভাইরা আছেন যথাযথ সংবাদ প্রচার করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন কথা বলেছি আর হচ্ছে হাসনাত আবদুল্লাহ হাত ধরে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, তাদের এই আশা ব্যক্ত করেছে আমাদের সাথে। এখন আমি আরেকজন ধন্যবাদ এসটিভি চ্যানেলকে। আজকে আমাদের যে আয়োজন এনসিপির পক্ষ থেকে শহীদদের স্মরণে এবং শহীদ পরিবারদের সম্মানে আজকে ইফতার মাহফিল, এবং এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এটা আয়োজিত হচ্ছে। তো মোটামুটি ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো উপজেলাতে হয়ে গেছে এবং কসবা উপজেলা এবং সদর উপজেলা বাকি রয়েছে। সদর উপজেলাতে আগামী 27 তারিখে 27 বুধাতে ইনশাল্লাহ। তো আজকের এই আয়োজন মোটামুটি আমাদের প্রায় 1000-এর মতো আয়োজন, এবং সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। আশা করি যে একটা সুন্দর একটি আয়োজন হবে তার মাঝে।
হ্যাঁ, এখন কথা বলবো কসবা উপজেলা জুলাই আগস্টের যে সহযোগী ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে হাসনাত আব্দুল্লাহ আসতেছে, এই যে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া থেকে। প্রতিক্রিয়া হচ্ছে, আমাদের চয়েস ছিল হাসনাত আব্দুল্লাহ এখানে আসবে। হাসনাত আব্দুল্লাহ হচ্ছে এখন তরুণ নেতা। তার যেই সাহসী চরিত্র, আমাদের কসবাবাসী তার সাহসী চরিত্র দেখে আমরা মুগ্ধ। আসলে প্রত্যেকটি এমন একটি হাসনাত আব্দুল্লাহ যুগে যুগে জন্মায়। তো আমরা চাই সেই হাসনাত আব্দুল্লাহর আদর্শে আমাদের যে ছেলেপেলে জুলাই আগস্টে যেই নিজের প্রাণকে বাজি রেখে যেই আন্দোলন সফল করেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আমরা চাই সেই অনুপ্রেরণা আমাদের ভিতরে বেঁচে থাকুক। তাই আমাদের হাসনাত আব্দুল্লাহকে এখানে চাচ্ছি, এবং আজকে যে আসছে সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে তাকে ইনশাল্লাহ তাকে স্বাগত জানাবো। এবং সে যে এখানে আসছে তার যে নিরাপত্তার যে ব্যাপার, আমরা সেটি সর্বোচ্চ পর্যায়ে করেছি প্রশাসনের পর্যায় থেকে এবং আমাদের ব্যক্তি পর্যায় থেকে। আর আমরা কসবাবাসী ততটা চিন্তিত নই নিরাপত্তা নিয়ে, কারণ আমরা কসবাবাসী জানি আমরা অতিথি আপ্যায়নের দিক থেকে কসবাবাসী সবসময় সেরা। সেক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো প্রোগ্রামে আমরা আপন ভেবে প্রোগ্রাম করব। হাসনাত আব্দুল্লাহকে আমরা তার যে স্পিরিটটা, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটটাকে ধরে রাখার জন্যই আজকের এই প্রোগ্রাম। হ্যাঁ, দেখি। হ্যাঁ, আমি এখন কথা বলবো হাসান মাহমুদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলায় এনসিপি কর্তৃক আয়োজিত ইনডোর ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন ছাত্রনেতা জনাব হাসান আব্দুল্লাহ ভাই, সাহসী একজন মানুষ। তারপর আসছেন আতাউল্লাহ ভাই, কেন্দ্রীয় মুখ্য সংগঠক। আমাদের কসবার কৃতি সন্তান ডাক্তার আশরাফুল সুমন ভাই আসছেন। তারপরে জিহান মাহমুদ ভাই আসছেন, আরও অনেকেই আসছেন। এই অনুষ্ঠান ইফতার মাহফিল সফলতার লক্ষ্যে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। ছাত্র প্রতিনিধিরা কাজ করতেছে, প্রশাসন দিক দিয়েও আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন। সব দিক দিয়ে আমরা ইনশাল্লাহ নিরাপত্তার বিষয়টা আমরা ইনশাল্লাহ ক্লিয়ারে। এখন আরেকজন আমাদের ছাত্র প্রতিনিধি আছে, এখন আর সাথে একটু কথা। ধন্যবাদ চ্যানেল এসকে। আমরা এটার মধ্যে জানতে পেরেছি যে আজকে কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজের মধ্যে এনসিপি কর্তৃক আয়োজিত ইফতার প্রোগ্রাম, সেই ইফতার প্রোগ্রামের মধ্যে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসবেন আমাদের সকলের তরুণদের আইডল, আইকন এবং বর্তমান যুগের একদম ভাইটাল পার্সন জনাব মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ ভাই, যার মাধ্যমে যার কথায় আমরা ভবিষ্যতে এবং সামনে আমাদের আমাদের কসবা উপজেলাকে সামনে এগিয়ে নিয়ে যাবো, এই আশায়। এই আর কি। আসসালামু আলাইকুম। তো আমরা এখন ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছি। কসবা উপজেলা তাদের আশ্বস্ত আমাদেরকে করেছে যে হাসনাত আব্দুল্লাহদের আগমন উপলক্ষে এখানে নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে এবং আগামী বাংলাদেশ তাদের হাত ধরে, হাসনাত আব্দুল্লাহর হাত ধরে এগিয়ে যাবে। শাহপরান, চ্যানেল এস, কসবা।